ইরানে আক্রমণ করে ট্রাম্প বড় জুয়া খেললেন। ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলো হামলা চালিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বড় ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিলেন। একাধিক মার্কিন প্রেসিডেন্টের মাথাব্যথার কারণ হয়েছিল ইরানের এক কর্মসূচি। এই আক্রমণের পর যা ঘটবে সেটি নির্ধারণ করবে ট্রাম্পের প্রেসিডেন্ট ভবিষ্যৎ। যদি ইরান অর্থবহ প্রতিশোধ নিতে না পারে তাহলে ট্রাম্প দুই দিকে লাভবান হবেন। দীর্ঘদিনের শত্রুর উপর আঘাত হানা তো হবেই, সেই সঙ্গে চীন, রাশিয়া ও অন্যান্য বৈশ্বিক প্রতিদ্বন্দ্বীদের কাছে স্পষ্ট বার্তা পাঠানো হবে যে প্রয়োজনে তিনি সামরিক শক্তি ব্যবহার করতে দ্বিধা করবেন না। কিন্তু ইরান যদি ট্রাম্পের শর্তে শান্তি চুক্তিতে না আসে, দীর্ঘযুদ্ধের এক দরজা খুলে যেতে পারে। এমন আশঙ্কা ইতিমধ্যে ট্রাম্পের সমর্থকদের কিছু অংশকে ক্ষুব্ধ করছে। ট্রাম্প এক দশক আগে ইরাক যুদ্ধের বিরোধিতা করে নিজের রাজনৈতিক শক্তি গড়ে তুলেছিলেন। সে অবস্থা থেকে তিনি সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটলেন। সে সময় তিনি প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে যুদ্ধের জন্য দায়ী করে যুক্তরাষ্ট্রের অর্থ অপচয় ও নাগরিকদের জীবন বিপন্ন করার অভিযোগ তুলেছিলেন। সবকিছু বদলে যায় রোববার। যুক্তরাষ্ট্র ইরানের পাহাড়ের নিচে লুকানো পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনগুলোয় দূরপাল্লব স্টিলথ বোমারু বিমান শক্তিশালী বোমা নিক্ষেপ করেন। হোয়াইট হাউস থেকে 3 মিনিটের এক ভাষণে ট্রাম্প এই অভিযানকে অসাধারণ সামরিক সাফল্য বলে ঘোষণা করেন। তিনি বলেন, ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। ট্রাম্প স্পষ্ট হুমকি দেয়, আমরা শান্তি চাই, নয়তো গত 8 দিনে যা ঘটেছে ইরানের জন্য তার চেয়ে অনেক বড় এক অভূতপূর্ব বিপর্যয় অপেক্ষা করছে। তিনি আরও বলেন, এখনও অনেক টার্গেট বাকি। শান্তি দ্রুত না এলে আমরা সেই টার্গেটগুলোয় নিখুঁতভাবে দ্রুত ও দক্ষতার সঙ্গে হামলা চালাবো। কিন্তু ইরানের জনসংখ্যা ইরাকের দ্বিগুণ। বহু দশক ধরে সীমান্ত পেরিয়ে নিজেদের শক্তি প্রদর্শন করছে তারা। যদি ইরান মার্কিন নাগরিক বা সেনাদের উপর প্রতিশোধ নেয় তাহলে সংঘাত দ্রুতই ছড়িয়ে পড়বে। এই ঝুঁকির কারণেই ট্রাম্পের আগের কোনো প্রেসিডেন্ট ইরানের পারমাণবিক স্থাপনায় সরাসরি হামলা পথে হাঁটেননি। মার্কিন সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির ডেমোক্র্যাট শীর্ষ নেতা বারাক ওবামা ও জো বাইডেনও একই সংকটে পড়েছিলেন, কিন্তু তারা হামলার পথে না গিয়ে কূটনৈতিক সমাধান খুঁজছিলেন। যদিও সেই সময়ে ইরান এখনকার মতো দুর্বল ছিল না। সিরিয়া, লেবানন ও গাজার ইরানের মিত্রদের পতনে তারা এখন অনেকটাই দুর্বল। ট্রাম্প বলেছেন, এ হামলা উদ্দেশ্য ইরানকে মার্কিন শর্তে চুক্তিতে বাধ্য করে।